পশ্চিমবঙ্গের হকার উচ্ছেদ আগামী দুর্গাপুজো পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। আপনারা সবাই জানেন, মাননীয় মুখ্যমন্ত্রী সেটা দু একদিন আগে ডিক্লেয়ার করেছেন। কিন্তু এই নিয়ে মার্কেটে এখন তোড়জোড় শুরু হয়েছে। কেউ বলছে এই হকার উচ্ছেদটা মুখ্যমন্ত্রী বন্ধ করেছে, এটা তার মানবিক দিক। আবার কেউ বলছে না না, এটা এর পেছনে কিন্তু অর্থনীতি আছে ভাই। আবার কেউ বলছে না না, এটা কিন্তু রাজনৈতিক কারণ। তো আজকের আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব ঠিক কোন কোন দিক থেকে এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে বলে মনে হয়। তো আসুন আজকের ভিডিওটা শুরু করি। আপনারা দেখছেন ডেইলি টিউন, আর চ্যানেলটা যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশন বাটনটা কিন্তু অন করে দেবেন। দুর্গাপুজোটা কিন্তু বাঙালিদের কাছে শুধু একটা উৎসব নয়, এই সময় এখানে লাখো লাখো টাকার রোজগার হয়। সেখানে অনেক ছোট ছোট দোকানদার সারা বছরে এই দুর্গাপুজোটার জন্য অপেক্ষা করে বসে থাকে। তো যদি এই দুর্গাপুজোর সময় হকার উচ্ছেদ হতো, তাহলে কিন্তু কি হতো? প্রথম হচ্ছে তাদের ইনকামটা নষ্ট হয়ে যেত। আপনারা ভাবুন, একটা পরিবার যদি সারা বছর অপেক্ষা করে থাকে একটা দুর্গাপুজোর ইনকামের জন্য, আর দুর্গাপুজোর আগেই যদি তার দোকানটা বা তার বিজনেসের জায়গাটা যদি না থাকে, তাহলে কি হবে সেই ফ্যামিলিটা? তো এই ধরনের মানবিক দিকটাই হয়তো শাসক দল চিন্তা করেছে বলে অনেকে মনে করছে। সামনে পুজো, তাই যাতে মানুষ একটু বেচাকেনা করে করে ফ্যামিলি চালাতে পারে, সেই জন্যই হয়তো মুখ্যমন্ত্রী এই ডিসিশনটা নিয়েছে যে যা হবে ভাই সব দুর্গাপুজোর পরে, দুর্গাপুজো পর্যন্ত তোমরা আনন্দ উৎসব করে নাও। যদি কেউ মনে করো যে তোমাদের যা সম্বল আছে সেখান থেকে অন্য কিছু করবে, সেইটাও করে নিতে পারো। তো একটা মোটামুটি মানবিক দিক থেকে হয়তো একটা টাইম পিরিয়ড দিয়েছে বলে মনে করছে আমি। বলছেন যে না না, এটা সময় দিয়েছে। অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি তো ওইভাবে বলতে পারে না। তো সেই জন্য বলেছে যে দুর্গাপুজো পর্যন্ত আমরা কোনো উচ্ছেদ ফুচ্ছেদ করছি না, যা হবে দুর্গাপুজোর পরে। তার মানেটাই হচ্ছে যে দুর্গাপুজোর মধ্যে আপনারা একটা ব্যবস্থা করে নিন, করে নিলে আপনাদেরও আর অসুবিধা হবে না, আমাদেরও কাজটা চলবে। তো একটা শ্রেণীর মত কিন্তু এই মানবিক জায়গাতেই আটকে আছে। তারা মনে করছে যে প্রচন্ড পরিমাণে মানবিক দিক থেকে, সামাজিক দিক থেকে কিন্তু এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। আবার একটা শ্রেণী বলছে যে এটা কিন্তু পুরোপুরি ইকোনমিক্যাল কারণ। কারণ সবাই আমরা জানি যে দুর্গাপুজোর সময় ওয়েস্ট বেঙ্গলে হাজার হাজার কোটি কোটি টাকার বিজনেস হয়, আর সেখানে ম্যাক্সিমামটাই কিন্তু এই ছোট ছোট দোকান থেকেই বিজনেসটা হয়। কারণটা হচ্ছে, একটা পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু এখন অতটাও তাদের হাতে পয়সা নেই যে তারা সবসময় কোনো ব্র্যান্ডেড জিনিস ইউজ করবে বা ব্র্যান্ডেড জায়গা থেকে বা বড় মল থেকে। ম্যাক্সিমাম আজকাল একটা ট্রেন্ড হয়েছে যে বড় মলে যাও, তো সবাই কিন্তু বড় মল থেকে মার্কেটিং করবে, এটা কিন্তু নয়। ম্যাক্সিমাম মানে 80% ধরুন মার্কেটিংটা হয় ওয়েস্ট বেঙ্গলে, সেটা কিন্তু এই হকার টাইপের দোকানগুলো থেকে, যেখানে ছোট ছোট দোকান আছে। সেটা জামা কাপড়ের হতে পারে, আবার বিভিন্ন আসবাবপত্রেরও হতে পারে, ফলমূলেরও হতে পারে, নানা রকম দোকান, কিন্তু সেটা ছোট দোকান হতে হবে। সেই ধরনের দোকান থেকে কিন্তু মেন বিজনেসটা আছে ওয়েস্ট বেঙ্গলে। যদি পুজোর আগে যদি হকারগুলোকে তুলে দেওয়া হতো, তাহলে কি হতো? এই মার্কেটটাই পুরো ডাউন হয়ে যেত। তাহলে আলটিমেট ওয়েস্ট বেঙ্গলের ইকোনমিতে এফেক্টটা আসতো। সেই জন্য কেউ কেউ বলছে যে এটা একমাত্র হয়েছে যে ইকোনমিক্যাল ব্যাপারটাকে যাতে ঠিকঠাক রাখা যায় ওয়েস্ট বেঙ্গলে, সেইটাই হচ্ছে মূল কারণ। আবার যারা বিরোধী আছে, বিরোধী দল তো আছে, বা বিরোধী দল বলবো না, এখানে বিরোধী মনোভাবের মানুষ যারা, যারা এই সরকারটাকে খুব একটা পছন্দ করছে না, এই ধরনের যে মানুষরা আছে, তারা আবার বলছে না না, এটা পুরোপুরি পলিটিক্যাল ব্যাপার।
কারণ তারা কারণ হিসাবে বলছে যে অ্যাকচুয়ালি হচ্ছে এই হকার শ্রেণী, এই শ্রেণীটার সংখ্যা ওয়েস্ট বেঙ্গলে প্রচুর। কলকাতায় যেমন আছে, অন্যান্য ডিস্ট্রিক্টেও প্রচুর পরিমাণে আছে। তো সেই শ্রেণীটার ভোটটাই হচ্ছে এদের আসল টার্গেট। যেহেতু পুজোর পরে কর্পোরেশন ইলেকশন, তাই যাতে তাদের ভোটটা যাতে পাওয়া যায়, সেই জন্য কিন্তু পুজো পর্যন্ত এই উচ্ছেদটাকে সরকার বন্ধ রেখেছে। হতে পারে, সেটাও কারণ হতে পারে। কারণ আলটিমেট কোনো রাজনৈতিক দল যখন কোনো সরকার চালায়, তো আলটিমেট তার পেছনে তো একটা রাজনৈতিক দল কাজ করে, তো তাদেরও একটা ভূমিকা থাকে, প্রত্যক্ষ না পরোক্ষভাবে। তো হতে পারে হয়তো সেই কারণটা। আবার যারা একটু বুদ্ধিমান বা শিক্ষিত বা ওয়েল এডুকেটেড যে ফ্যামিলি, তারা অনেকে বলছে না না এটা হচ্ছে প্রশাসনিক কারণ। কারণটা কি না, দুর্গাপুজোর সময় যাতে রাস্তায় যে ভিড়ভাড়টা হয়, সেই ভিড়ভাড়টা যাতে না হয়। আবার কেউ বলছে যে ইমার্জেন্সি টাইমে যাতে রাস্তাগুলো দখল না থাকে, মানে ধরুন কোথাও কোনো বিপদ হলো তখন যাতে পুলিশ থেকে আরম্ভ করে অ্যাম্বুলেন্স, দমকল সব যাতে তাড়াতাড়ি যেতে পারে, মানুষ যাতে তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে আসতে পারে। এই ধরনের সিচুয়েশন যদি ইন ফিউচার হয়, সেটাকে ঠিক করার জন্যই হকার ফকারদের সরিয়ে দেওয়া হচ্ছে আর কি। হ্যাঁ, তো সেই জন্য আলটিমেট তো একটা টাইম পিরিয়ড চাই। তো সেই টাইম পিরিয়ডটাই নিচ্ছে, আলটিমেট এর পরে একটা সাবস্টিটিউট ব্যবস্থা করে দেবে, দিয়ে সেই জায়গাগুলোকে ফাঁকা নেই। কিন্তু বর্তমান সমাজে এই ৩-৪টে মতামতের উপরেই তাদের মনোভাব বা তাদের বলতে পারেন চিন্তাধারা ঘুরে বেড়াচ্ছে। তো আপনার কি মনে হয়, আপনার মতে কি কি কারণে সরকার হঠাৎ দুর্গাপুজো পর্যন্ত এই হকার উচ্ছেদটাকে বন্ধ রাখে? আপনার যদি মনে হয় যে অন্য কোনো কারণ আছে, আপনি আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। আজ আপাতত এই ভিডিওটা এইটুখানি পর্যন্ত। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।